গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে দধি, আজকে রাসমেলার মেন একদম দিন, ক্লাইম্যাক্স যেটা বলা যেতে পারে। তার কারণ আজকে ঠাকুর বেরোবেন সকাল 5টার দিকে, আর অনেকক্ষণ থাকবেন, প্রায় 11টা সাড়ে 11টা অবধি রাজমঞ্চে থাকবেন। আর তারপরে একদম উনি চলে যাবেন রাজপরিবারের যে রাজমন্দির সেই তার ভেতরে। 1 বছর পরে আবার রাসমেলা যখন হবে তখন আবার বেরোবেন। তো আজকে প্রচুর ভিড় হয়, এই যে রাসমঞ্চে আমরা উঠছি পুজো দেওয়ার জন্য। আজকে বাতাসা লুট এইগুলো প্রচুর হয়। তো আমরা এসছি পুজো দেব, পুজো দিয়ে ঠাকুর দেখে তারপরে বাড়ি ফিরবো। উঁপুও এসছে সকাল সকাল, এখন বাজে সকাল 9টা সাড়ে 9টা, কিন্তু দেখছি যে প্রচুর ভিড় হয়ে গেছে। যাই হোক, আমি বেশি কথা বলছি না, তোমরা পুরো জিনিসটা দেখো, বেশ তোমাদের ভালো লাগবে। এখন প্রায় 12টা বাজে। এবার ঠাকুর বেরোচ্ছেন রাসমঞ্চ থেকে, একদম রাজবাড়ির মন্দিরে 1 বছর পুরো থাকবেন। তারপরে পরের বছরে আবার এরকম রাস পুজোর সময়, রাসমেলার সময় আবার উনি বেরোবেন।
মেলা থেকে টুকিটাকি কিছু কেনাকাটি করার ছিল, সেজন্য অতসী, আমি আর ভাই একটু চারদিকটা ঘুরে নিচ্ছি। একটা মশারি দাম দস্তুর করছে, টেম্পোরারি পারপাসে একটা মশারি নেওয়ার ইচ্ছে আছে। তো ওটা একটা দেখছে সিঙ্গেল নেট বা ডবল নেটের কীরকম কী দাম। তো ওইখান থেকে একটা মশারি নেবে আর টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে আমরা বাড়ি ফিরবো। আর নুপুর জন্য একটা খেলনা দোকান থেকে এই বাইনিকুলারটা কিনে দিয়েছি। এটা মোটামুটি বেশ ভালোই লাগছে। এটা ও চাইছিল যে একটা নেবে, সেজন্য এটা একটা কিনে দিলাম। আর টুকটাক কিছু খেলনা টেলনা কিনলাম, দিয়ে তারপরে বাড়ি যাব, খাওয়া দাওয়া করবো, কারণ খুব খিদেও পাচ্ছে। সকালবেলা কিছু না খেয়ে এসেছি পুজো দেওয়ার জন্য। তো বাড়ি যাই, তো খাওয়া দাওয়া করি, বিশ্রাম নিই। আপাতত ভিডিওটা শেষ করছি।